আজকের পর থেকে ইংলিশ শেখার জন্য আপনাকে ১ টাকাও পে করতে হবে না। দেখুন, অনেকে বলে না যে ইংলিশ প্র্যাকটিসের জন্য শ্যাডো প্র্যাকটিস করুন, আয়নার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলুন। আমিও অনেক ট্রাই করেছি। আয়নার সামনে দাঁড়িয়েছি, কিছুক্ষণ কথা বলেছি। আমার দৈনন্দিন জীবনে আজকের দিনটাতে সারাদিন কি করলাম এসব বলেছি। বাট হয় না, বলা হয়ে আর ওঠে না। ১ দিন হয়, ২ দিন হয়, ১-২ মিনিট কথা বলা হয়, আর পারিনি। কিন্তু AI টুলসটা আমাকে এমনভাবে হেল্প করলো যে আমি অবাক হয়ে গেলাম। দেখুন, আমি আজকে ক্লডে আসলাম। ক্লডে যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম যে আমাকে কিছু প্রশ্ন দাও এবং আমি সেগুলোর উত্তর ইংলিশে দিব, যার ফলে আমার ইংলিশ স্পিকিং প্র্যাকটিসটা হবে। সো সে কি করলো, যথারীতি আমাকে সাধারণ কথাবার্তা দিল যে তোমার দিনটা কেমন যাচ্ছে, তুমি কিসে পড়ালেখা করো, কি করতে চাও, নর্মাল। তখন আমি ক্লডকে প্রশ্ন করলাম যে আমাকে কিছু গভীর প্রশ্ন দাও, যেগুলো নিয়ে আমি চিন্তা করতে বাধ্য হব এবং গভীরভাবে ভেবে আমার উত্তর দিতে হবে। তখন দেখেন ক্লড আমাকে কি প্রশ্নগুলো দিল। ১ নাম্বার কোশ্চেন, আমার জীবনের আসল উদ্দেশ্য কি? আমি কেন এই পৃথিবীতে এসেছি? কোশ্চেন ২, আমি যখন মারা যাব, মানুষ আমাকে কিসের জন্য মনে রাখবে? আমার লেগেসি কি হবে? কোশ্চেন ৩, রিগ্রেট, আমি এখন যেভাবে জীবনযাপন করছি, এভাবে চলতে থাকলে ১০ বছর পর কি আফসোস হবে? সবচেয়ে বেশি আফসোস কিসের হবে? কোশ্চেন ৪, এমন কোনো জিনিস আছে যেটা আমি সত্যিই করতে চাই কিন্তু ভয় পাচ্ছি না? কেন ভয় পাচ্ছি? সবচেয়ে খারাপ কি হতে পারে? এখন দেখুন, এই যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু খুব গভীর প্রশ্ন এবং আমি যখন ইংলিশে কথা বলার সময় এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম, তো আমি লিটারেলি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। সো এই প্রশ্নগুলোর উত্তর দিতে কখন যে আমি ১ ঘন্টা নিজের সাথে নিজে কথা বলে ফেলেছি, আমি নিজেও টের পাইনি। সো প্লিজ এভাবে AI টুলস গুলো ব্যবহার করার মাধ্যমে ইংলিশ তো আপনি শিখতে পারবেনই, পাশাপাশি অন্যান্য যেগুলো দৈনন্দিন কাজগুলো আপনি এতটা সহজ করে ফেলতে পারবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। তো প্লিজ ট্রিকটা ট্রাই করে দেখুন।